খাল পুনর্খনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, দুপুর 12টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি। দুপুর 2টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন। এরপর সন্ধ্যা 6:30টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী কখন পৌঁছাতে পারেন এবং সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? জি, না ঠিক যেমনটি বলছিলেন, আজ 9 জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে গোটা ত্রিশাল সেদিকে উৎসবের আমল। এবং আমি যদি বলি, ময়মনসিংহের দুটি জায়গায়, অর্থাৎ ত্রিশাল নজরুল একাডেমি মঞ্চে এবং এই বৈলর অর্থাৎ একটু কাছেই এখানে একটি ঝড়ার খাল রয়েছে। সেই খালটি পুনঃখনন করবেন। 47 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। সেই একই স্থানে তার ছেলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই খালটি খনন করবেন। আর আমি এই মুহূর্তে আছি নজরুল একাডেমি মঞ্চে। সেখানে তারেক রহমান আসবেন এবং তিনি বিকেলে এটি উদ্বোধন করবেন। এরপর তিনি নেতাকর্মীদের, অর্থাৎ বিএনপির ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর এই বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন, দিক নির্দেশনা দেবেন। আর আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে, আমি জানতে পেরেছি প্রধানমন্ত্রী 11টার দিকে, অর্থাৎ 11টার দিকে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন এবং সড়ক পথে রওনা হয়েছেন। এবং যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিছুটা থাকে, অতএব সময়টা কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও স্থানীয় লোকজন জানিয়েছে যে একটু দেরি হতে পারে। অর্থাৎ এই 4টা, 4:30 নাগাদ তিনি মঞ্চে আসবেন এবং তিনি এই উদ্বোধন করবেন, 3 দিনের জাতীয় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। আর একটি কথা বলে রাখি, এই আয়োজনকে ঘিরে আপনার গোটা ত্রিশালে আপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনার র্যাব, পুলিশ এবং বিজিবি, এপিবিএন ছাড়াও আপনার এসএসএফ এর, অর্থাৎ চারদিকে বিশেষ নিরাপত্তা বাহিনী রয়েছে। আর এখন আমি যে স্থানে রয়েছি নজরুল একাডেমি মঞ্চে, সেখানে আপনার অনেক রয়েছে, নেতাকর্মীরা আসতে শুরু করছে। তারা করছেন যে ওই খাল খনন প্রোগ্রাম শেষ করে তিনি বিশ্রাম নেবেন এবং বিশ্রাম বিরতি যাওয়ার পর তিনি এখানে আসবেন এবং এসে এখানে উদ্বোধন করবেন। এই ছিল আমাদের সর্বশেষ ভাবনা। প্রধানমন্ত্রীর সারাদিনের কর্মসূচি সম্পর্কে জানাতে আমাদের সাথে থাকবেন মোস্তফা। আপনাকে অনেক ধন্যবাদ।